नमस्कार बंधुरा, आज आमी चले एसेछि कलकातार अन्यतम ऐतिहासिक भवन मेटक्याफ हले। 1844 साले प्रतिष्ठित এই ভবনটির গঠনশৈলী যেমন ঐতিহাসিক তেমনি এর অভ্যন্তরে আছে আধুনিক মিউজিয়ামের ছোঁয়া। চলো ঘুরে দেখি এই মিউজিয়ামের প্রতিটি গ্যালারি, যেখানে শহরের কাহিনী, সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে। মেটক্যাফ হলের স্থাপত্যশৈলী সত্যিই চোখ ধাঁধানো। 30টি করিন্থিয়ান স্তম্ভ বিশিষ্ট এই মেটক্যাফ হল গ্রিসের টাওয়ার অফ উইন্ডসের আদলে তৈরি করা হয়েছিল। এই ভবনটির ডিজাইনার ছিলেন সি.কে. রবিনসন। সোমবার বাদে প্রতিদিনই এই মিউজিয়াম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এই মিউজিয়ামের টিকিট মূল্য 20 টাকা জনপ্রতি। এই হলটির গ্রাউন্ড ফ্লোরের প্রথম ঘরে প্রবেশ করলেই আমরা দেখতে পাই আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এখানে ক্ষুদিরাম বসু, কানাইলাল দত্ত, অনন্তহরি মিত্র সহ আরও অনেক বীরের নাম উল্লেখ করা হয়েছে, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। এছাড়াও এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ছবি। পরবর্তী ঘরটিতে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার সাম্প্রতিক সংরক্ষণ কার্যক্রমের প্রদর্শনী। এখানে দেখানো হয়েছে কিভাবে বিভিন্ন স্থানে রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণের কাজ চলছে, যা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে সাহায্য করছে। এরপর সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় আমরা দেখতে পেলাম পুরনো দিনের সিনেমার পোস্টারগুলি। এই পোস্টারগুলি আমাদের নিয়ে যায় সেই সময়ে যখন কলকাতা ছিল ভারতীয় সিনেমার অন্যতম কেন্দ্র। এই অংশটির নাম হল সিটি অফ মেমোরিজ। পুরনো সিনেমার পোস্টারগুলির মধ্যে এমন কিছু ছবিও আছে যা আমাদের এক স্মৃতিময় সময়ের দিকে নিয়ে যায়। এখানকার পোস্টারগুলির মধ্যে বাংলা সিনেমার অনেক উল্লেখযোগ্য মুহূর্ত ধরা পড়েছে। ফার্স্ট ফ্লোরে উঠেই প্রথম ঘরটি আমাদের নিয়ে যায় এক নতুন অভিজ্ঞতায়। ঘরের কেন্দ্রে একটি সুন্দর কাঠের নৌকা স্থাপন করা হয়েছে। এই নৌকার চারপাশে আছে শহরের প্রাচীন ছবি, যেগুলি কলকাতার ঐতিহাসিক উন্নয়নকে প্রদর্শন করে। নৌকাটি শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি ইন্টারঅ্যাক্টিভ ডিভাইস। এর সাথে সংযুক্ত রয়েছে একটি ডিজিটাল টাচ স্ক্রিন, যেখানে তোমরা কলকাতার বিভিন্ন ঐতিহাসিক কাহিনী জানতে পারবে। এরপর আমরা চলে এলাম পরের কক্ষটিতে,
যেখানে কলকাতার বিখ্যাত মানুষদের জীবনগাথা তুলে ধরা হয়েছে। কলকাতা সর্বদাই ছিল বিভিন্ন সংস্কৃতির মিলনক্ষেত্র। সিটি অফ কনফ্লুয়েন্স নামক এই গ্যালারিতে আমরা দেখতে পাই কিভাবে শহরটি বিভিন্ন সম্প্রদায়ের সাথে জড়িত। এখানে রয়েছে আর্মেনিয়ান, চীনা, ইহুদি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জীবনধারা প্রদর্শিত ছবি। এই গ্যালারির দেয়াল জুড়ে সজ্জিত হয়েছে পুরনো দিনের ছবি, যেখানে দেখা যায় কিভাবে বিভিন্ন সম্প্রদায় একসাথে মিলেমিশে কলকাতার আজকের অবস্থানে নিয়ে এসেছে। এখানে একটি আধা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি দুর্গা প্রতিমা রয়েছে, যা কলকাতার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এর পাশাপাশি আছে একটি বিশাল টোপর। এই গ্যালারির অন্য একটি ঘরে রয়েছে পটচিত্রের মাধ্যমে শহরের দৈনন্দিন জীবনযাত্রা, ফিশ মার্কেট থেকে মিষ্টির দোকান, কফি হাউস থেকে রাস্তার খাবারের নানান দৃশ্য। এরপর আমরা চলে এলাম পরের কক্ষটিতে। এই কক্ষটির নাম রাখা হয়েছে সিটি অফ কালচার। এই গ্যালারি কলকাতার সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। এটি মেটক্যাফ হলের সবথেকে বড় গ্যালারি। এখানে নাটক, কবিতা, শিল্প, থিয়েটার এবং সিনেমার ইতিহাসও তুলে ধরা হয়েছে। পুরনো টাইপরাইটার, লেখার ডেস্ক, বায়োস্কোপ মেশিনের মতো অন্যান্য কিছু শিল্পকর্ম এখানে প্রদর্শিত হয়েছে। এই গ্যালারির মাধ্যমে তোমরা কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে প্রবেশ করতে পারবে এবং বুঝতে পারবে কেন এই শহরকে বলা হয় ক্যালকাটা দ্য সিটি অফ কালচার। বন্ধুরা, এই ছিল আমাদের মেটক্যাফ হলের সফর। মাত্র 20 টাকা টিকিটে তোমরাও এই ঐতিহাসিক জায়গাটির সাক্ষী হতে পারবে। তোমরা কি কখনো এখানে এসেছো? কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আসা যাক এই মেটক্যাফ হলটিতে তোমরা আসবে কিভাবে। এই সুন্দর ভবনটি হেয়ার স্ট্রিট এবং স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে অবস্থিত, মিলেনিয়াম পার্কের ঠিক অপোজিট সাইডে। এখানে আসতে হলে তোমরা হাওড়া থেকে স্ট্র্যান্ড রোডগামী যে কোনো বাসে করেই এখানে চলে আসতে পারো। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।